আমার বিয়ের পরে আমি বাটা ভর্তা খাওয়া শিখছি আমার শাশুড়িকে দেখতাম বৃষ্টি আসলেই খিচুড়ি রান্না করতো আর অনেক ধরনের হচ্ছে বাটা ভর্তা আর কি বানাইতো। তো ওইখান থেকে হচ্ছে আর কি বাটা ভর্তা খাওয়া আমার শেখা। আর আমি দেখছি যে মাছ মাংস থেকে মনে হয় যে বাটা ভর্তা দিয়ে পেট ভরে হচ্ছে ভাত খাওয়া যায়। তো অনেক দিন যাবতই না বাটা ভর্তা খাইতে মন চাইতেছে, কিন্তু এত আলসি লাগতেছে। তারপরে হচ্ছে ভাবলাম যে আলসিটাকে হচ্ছে আর কি সরিয়ে দিয়ে আজকে হচ্ছে বাদাম আর কি বেটে হচ্ছে ভাত খাবো। তো খিচুড়িটা হচ্ছে রান্না করব না, তো বাটা বাটবো এবং সাথে হচ্ছে মাছ রান্না করব। তো আশা করি ফুল ভিডিওটার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আর এই তো এখানে কিন্তু হচ্ছে আমি আর কি চিংড়ি মাছটা হচ্ছে ফার্স্টে আর কি একটু কষিয়ে নেব। তো ঝিঙ্গা দিয়ে হচ্ছে আর কি আমি রান্না করব। আর ঝিঙ্গা আর ধুন্দুল তো এখন দেখা যাইতেছে রোজই আর কি খাওয়া হইতেছে। যাই হোক, তো যেটা হচ্ছে রান্না করি সেটা হচ্ছে আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করি, যেহেতু হচ্ছে রান্না বিষয়ক হচ্ছে ভিডিওটা আর কি বেশি প্রেজেন্ট করি সব সময়। আর এই তো এখন হচ্ছে ঝিঙ্গাগুলি দিয়ে তো নেড়ে চেড়ে হচ্ছে ঢাকনাদেরকে ঢেকে হচ্ছে ওই চুল আর কি আমি বসিয়ে দেবো। তার আগে হচ্ছে পরিমাণ মতো একটুখানি আর কি তরকারিতে লবণটা দিয়ে নিলাম। আর এই তো বাদামগুলি হচ্ছে সুন্দর করে আর কি আমি ভেজে নেব। আর এই বাদামগুলি বেশ অনেক দিন আগে আর কি আনা হয়েছিল, তো মাঝে হচ্ছে কয়েকবার আর কি খাওয়া হয়েছে, তো দেখলাম যে অল্প কিছুটা আছে। আর হচ্ছে অনেকটা আর কি ঠান্ডা ঠান্ডা আমার লেগে গেছে, ভয়েসটা কিন্তু অনেকটা হচ্ছে একটু ক্যানক্যানাইতেছে, যেহেতু হচ্ছে বৃষ্টি অনেকটাই নামতেছে একটু ঠান্ডা ঠান্ডা, এর জন্য আমার মনে হয় যে ঠান্ডাটা আর কি লাগছে। আর হচ্ছে ঠান্ডা লাগলে না তেমন কিছুই খাইতে মন চায় না, মনে চায় যে হচ্ছে বাটা ভর্তা হইলে মনে হয় কিছুটা আর কি ভাত খাওয়া যায়। তো যাই হোক, তো বাদামগুলি কিন্তু ভেজে হচ্ছে তুলে নিছি আমি। আর একটুখানি সরিষার তেল দিয়ে কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুনটা হচ্ছে তো আমি আর কি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে আর কি ভেজে নিব আমি। আর এদিকে কিন্তু হচ্ছে ঝিঙ্গা দিয়ে আর কি চিংড়ি মাছ রান্নাটা আর কি আমার হয়ে গেছে। তো এতটা পরিমাণে হচ্ছে ঠান্ডা লাগছে, প্রচুর পরিমাণে হচ্ছে কাশি আজকে কয়েকদিন যাবত। তো ওষুধ খাইতেছি, মনে হয় একটু কমে, আবার মনে হয় যে বেড়ে যায়, কোথায় থেকে আমি বুঝতেছি না। যাই হোক, আর এদিকে কিন্তু হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা সুন্দর করে হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে তো পাটায় হচ্ছে আর কি আমি নিয়ে নিলাম। আর হচ্ছে ফার্স্টে হচ্ছে মরিচগুলি আর কি বেছে বেছে নিতেছি, যেহেতু শুকনা মরিচ তো বাড়তে একটুখানি আর কি সময় লেগে যাবে। আর কাঁচামরিচ তো তেমন হচ্ছে বাড়তে সময়ও লাগবে না। আর পেঁয়াজ রসুন তো দেখা যাইতেছে নরমই হয়ে গেছে, হাত দিয়ে যদি হচ্ছে থেতো করি তাতেও হচ্ছে আর কি ভেঙে যাবে। যাই হোক, তো সুন্দর করে হচ্ছে আর কি আমি বেটে নিলাম। আর এদিকে হচ্ছে বাদামগুলি কিন্তু ব্লেন্ডারে হচ্ছে আর কি জারে করে সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করে নিছি আমি। আর যখন হচ্ছে বাদাম আর কি বাটি না, তো আমি মনে করি যে ব্লেন্ডারে হচ্ছে একটুখানি ভেঙে নিলে সব থেকে আর কি কাজটা আগা অনেক দ্রুত। যাই হোক, এখন কিন্তু বাদামটা শুধু একটা বাটায় আমি আর কি দেবো, তো দ্বিতীয় মনে করি যে বাটা আর কি দেওয়ার দরকার নাই। আর এই তো এখন হচ্ছে বাদাম আর কি বাটা হয়ে গেলে সুন্দর করে হচ্ছে পেঁয়াজ আর রসুনটাও সাথে হচ্ছে সুন্দর করে আর কি আমি বেটে নিব। আর পেঁয়াজ আর হচ্ছে রসুনটাও হচ্ছে একবারে মিহি করে বাটবো না, কিছুটা হচ্ছে আর কি একটু আস্তে আস্তে থাকবে, এতে করে খেতে কিন্তু অনেকটা হচ্ছে আর কি মজা লাগে। যাই হোক, এটা সুন্দর করে হচ্ছে আর কি আমি মেখে নিতেছি। আর মাখা হয়ে গেলে হচ্ছে আর কি আমি বাটিতে রেখে দেব। আর এত সুন্দর একটা ঘিরান আর কি বের হইতেছে। আর বাদাম বাটা কিন্তু অনেক অনেক মজার একটা হচ্ছে বাটা। আর বাদাম বাটা হলে কিন্তু পেট ভরে হচ্ছে ভাত খাওয়া যায় মাশাল্লাহ দিলে। তো এই তো বাটাটা দেখতে কিন্তু অনেকটা হচ্ছে লোভনীয় লাগতেছে। আর যখন হচ্ছে বাদাম আর কি আমি ভাজতেছিলাম তখন হচ্ছে ভাতটা আর কি আমি রাইস কুকারে বসাই দিছি, যেহেতু হচ্ছে পাটা আর কি বাটা বাটা হইতেছে, তো একটুখানি হচ্ছে ভাত না খাইলে কিন্তু একদমই অসম্পূর্ণ মনে হয়। আর হচ্ছে পাটায় মাখা ভাত কে কে খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। তো এতে একটুখানি হচ্ছে বাদাম বাটা দিয়ে তো আর কি ভাতগুলি খেয়ে নিলাম, এত ভালো লাগতেছিল, অনেক অনেক মজা লাগতেছিল। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।